আজ অনেক মুসলিমরাও 25শে ডিসেম্বর উপলক্ষে আনন্দের সাথে খুশি হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কমেন্টের উপর কমেন্ট করছে, হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস বলে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে, একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। অথচ এই মুসলমানের বাচ্চারা জানেই না যে ক্রিসমাস মানে কি, মেরি ক্রিসমাস কেন বলা হয়, মেরি ক্রিসমাস কাকে বলে। তারা জানেই না যে এই বাক্যটি হচ্ছে একটি শিরকি বাক্য, জানে না। অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে, কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান না থাকার কারণে দেখছে কি ফেসবুকে মেরি ক্রিসমাস বলা আছে, সেখানে কমেন্ট করে দিল যে মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। জানে না যুবক ভাইরা আমার, মেরি ক্রিসমাস বলতে কি বোঝেন আপনারা? মেরি ক্রিসমাস অর্থাৎ খ্রিস্টানদের আকীদা, খ্রিস্টানদের বিশ্বাস, খ্রিস্টানদের ধারণা যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র সন্তান। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ছেলে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে সারা বিশ্ব জাহানের মানুষদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বল হে নবী, আপনি জানিয়ে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং তাম পৃথিবীর মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহর কোন সন্তান নেই এবং আল্লাহও কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। অতএব সম্মানিত ভাইরা আমার, একজন মুসলমানের জন্য হ্যাপি ক্রিসমাস ডে আর মেরি ক্রিসমাস বলে একে অপরকে শুভেচ্ছা জানানো, এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ এটি একটি বিজাতীয় সংস্কৃতি, এটি একটি খ্রিস্টীয় সংস্কৃতি, এটা কোনো মুসলিমের সংস্কৃতি হতে পারে না, এটা কোনো ইসলামিক সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি। আমাদেরকে অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। আর আপনি জানেন যুবক ভাইদের বলছি আমি, আপনি জানেন আপনি যদি কাউকে একটি বার হ্যাপি ক্রিসমাস ডে আর মেরি ক্রিসমাস বলে কাউকে অভিনন্দন জানান, তাহলে আপনি কত বড় অপরাধ করলেন, কত বড় গুনাহে লিপ্ত হলেন, কত বড় অন্যায় করলেন। আপনি জানেন, আপনি খ্রিস্টানদের বিশ্বাস, খ্রিস্টানদের আকীদা এবং খ্রিস্টানদের ধারণার প্রতি আপনি সম্মতি প্রকাশ করলেন, আপনি তাদের সাপোর্ট করছেন, আপনি তাদেরকে সাপোর্ট করছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র সন্তান, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা এতটাই মারাত্মক অপরাধ, এটা এতটাই মারাত্মক অপরাধ, এটা এতটাই মারাত্মক অপরাধ যে এই অপরাধের কারণে আসমান ফেটে যেতে পারে, জমিন টুকরো টুকরো হয়ে যেতে পারে, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে, পাহাড় এবং পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে যেতে পারে, ভেঙে যেতে পারে। এত বড় অপরাধ এই বাক্য বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এটা এতটাই অপরাধ যে পাহাড় পর্বত আসমান জমিন সবকিছুই ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারইয়ামের মধ্যে, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, আর তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন।
তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অবশ্যই তোমরা এক ভয়াবহ, এক ভয়ঙ্কর মারাত্মক কথা বলে ফেলেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই ভয়ঙ্কর কথার কারণে আসমান সমূহ ফেটে যাবে। এটা এতটাই ভয়ঙ্কর কথা যে এই ভয়ঙ্কর কথার কারণে আসমান সমূহ ফেটে যাবে। ওয়াতান শাক্কুল আরজু, এবং জমিন টুকরো টুকরো হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে যাবে, ভেঙে যাবে। কেন? আনদাউলির রহমানি ওয়ালাদা, যেহেতু তারা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তান আরোপ করেছে, তারা অপবাদ দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র সন্তান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে। অথচ ওয়ামা ইয়ামবাগি লির রহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শোভনীয় নয়, আল্লাহর জন্য উপযুক্ত নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন।